প্রায় 600 মানুষ। 600 কেন, এখানে যদি 6 লক্ষ ভোট থাকে 5 লক্ষ ভোট আমরা পাবো ইনশাল্লাহ, এটা আমরা আশাবাদী। জিতনি একদম 100% আশাবাদী। ইনশাআল্লাহ জিতবই, আল্লাহ যদি ওপরওয়ালা রাজি থাকে। আমাদের হুমায়ুন কবির বলে দিয়েছে ইনশাআল্লাহ জিতবই। আমাদের জেওপি পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রী হিসাবে আমরা আগামী দিন 2026-এ ইনশাআল্লাহ আনবো। বিভিন্ন দল থেকে হুমায়ুন কবিরের হাত ধরে প্রায় 600 মানুষ আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সবচাইতে বড় খবর জানিয়ে রাখি আপনাদের। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, 17ই রমজান বিরাট বড় সাফল্য হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের আখেরিগঞ্জ অঞ্চল থেকে প্রায় 500 থেকে 600 মানুষ আম জনতা উন্নয়ন পার্টিতে যোগদান। জানিয়ে রাখি আপনাদের, হুমায়ুন কবিরের বিরাট বড় আখেরিগঞ্জ অঞ্চলে আজকে আখেরিগঞ্জ অঞ্চলে শিবনগর বাজারে ইফতার মাহফিলের মধ্য দিয়ে যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন হুমায়ুন কবির ব্লক সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, এছাড়া অন্যান্য নেতৃত্বরা। এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। আখেরিগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। সবাই দেখেন, সিপিএম কংগ্রেস বিভিন্ন দলে ছিল। হ্যাঁ, বিভিন্ন দল থেকে আমরা এই জনতা উন্নয়ন পার্টিতে আজকে যোগদান করলাম। কত মানুষ যোগদান করলেন? প্রায় 600 মানুষ। 600 কেন, এখানে যদি 6 লক্ষ ভোট থাকে 5 লক্ষ ভোট আমরা পাবো ইনশাল্লাহ, এটা আমরা আশাবাদী। জিতনি একদম 100% আশাবাদী। ইনশাআল্লাহ জিতবই, আল্লাহ যদি ওপরওয়ালা রাজি থাকে। আমাদের হুমায়ুন কবির বলে দিয়েছে ইনশাআল্লাহ জিতবই। আমাদের জেওপি পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রী হিসাবে আমরা আগামী দিন 2026-এ ইনশাআল্লাহ আনবো। আপনার নাম? আমার নাম বাইনাল হক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বেনিপুর। আমরা কোনোদিনই তৃণমূল থাকা সত্ত্বেও আমরা কোনোদিন পদ চাইনি। জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছি। এ পার্টিতেও কোনোদিন আমরা কোনো পদ চাইব। আমাদের যারা পদপ্রার্থী থাকবে তাদেরকে দিয়ে যতদূর পারবো সাধারণ মানুষের আমরা কাজ করার চেষ্টা করব। কোন দল থেকে আপনারা কতজন যোগদান করলেন? তৃণমূল থেকে কত মানুষ যোগদান হলো আজকে? প্রায় 600 মতো। কোথায় বাড়ি আপনার? হাসানপুর, আপনাদের অঞ্চলের নাম? আখেরিগঞ্জ। আপনার নাম কি? সাকিমউদ্দিন শেখ। আচ্ছা, আপনারা কোন দলে ছিলেন আর আজকে কোন দলে যোগদান করলেন? আমরা আগে টিএমসি করতাম, আচ্ছা, আর আজকে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলাম। তৃণমূল কংগ্রেসের এত উন্নয়ন, তারপরেও আপনারা কি কারণে আম জনতা পার্টিতে যোগদান করছেন? তৃণমূল পার্টির দুর্নীতি, হাওতাবাজি, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ওটা আমাদের ভালো লাগছে না, তাই আমরা জনতা উন্নয়ন পার্টিতে টিএমসি ছেড়ে। কত মানুষ যোগদান করলেন? 600 জন। আপনার নাম? কামাল হোসেন। আমরা এখানে আজকে মোটামুটি 600 জন যোগদান করেছি। আমরা বিভিন্ন পার্টিতে ছিল, বিশেষ করে আমি সিপিআইএম জন্মলগ্ন থেকেই করতাম, এবং কংগ্রেস, টিএমসি প্রতিটা দল থেকেই কিছু কিছু করে এসে এখানে বিশাল একটা জমায়েতের মেহফিল, ইফতারি মেহফিলের আয়োজন করেছে। হঠাৎ করে এই তৃণমূল কংগ্রেস, সিপিএম এইসব ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান কেন করলেন? এখানে মূলত জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করার উদ্দেশ্য, আমার বিশেষ উদ্দেশ্য, আমরা পশ্চিমবঙ্গে অনেকেই মুসলমান বসবাস করি। আমাদের মুসলমানের ভোট নিয়ে আগে বামফ্রন্ট সরকার, তারপরে এই যে টিএমসির মমতা সরকার আমাদের অনেক প্রলোভন দিয়ে আমাদের ভোটে পাস করে আমাদেরই দুচ্ছাই করে আমাদের মুসলিমকে অধঃপতনে নামিয়ে দিয়েছে। আমাদের যে এসআইআরও মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলায় 60 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। প্রথমত উনি বলেছিলেন যে এখানে কোনো এসআইআর হতে দেব না। আমি মনে করি মমতা ব্যানার্জির কারণেই এতগুলো মানুষ ভোটদান থেকে বিরত হয়েছে। কেননা ও প্রথমেই বলেছে আমি এখানে নো এনআরসি, নো এসআইআর হতে দেব না, কিন্তু সেটা ও বাস্তবায়িত করেননি। ও ভিতর বিজেপির সঙ্গে যোগ সাধক রেখে তিনি চলেছেন। আমরা দেখতে চাই, আমরা মুসলমানের পক্ষ থেকে যেমন হুমায়ুন কবির আমাদের মুসলমানের দিকে হাত বেড়িয়ে দিয়েছে, তাহলে আমরাও মুসলমান যেমন বাবরি মসজিদের প্রতিষ্ঠিত হতে চলেছে, তাহলে আমরা মুসলমান অনেক পিছিয়ে আছি। আমরা মুর্শিদাবাদ আগে যেমন মুসলমান প্রতিষ্ঠাতা ছিল, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা এই মুর্শিদাবাদে বাস করত, কিন্তু এখন মুর্শিদাবাদ কি হয়েছে? রাজমিস্ত্রির কারিগর। এখানে না আছে শিল্প, না আছে কারখানা, না আছে চাকরি, কিচ্ছু নাই। তাদেরকে
বিদেশে রাজমিস্ত্রির কাজে মানে যেতে বাধ্য হয়েছে। তাহলে নবাবের দেশ এখন রাজমিস্ত্রির দেশে পরিণত হয়েছে। বিশেষ করে আমাদের মুসলমানকে এখানে পিছিয়ে রাখা হয়েছে। মুসলমানের প্রতি আমাদের দুর্ব্যবহার করছেন এই সরকার। তাই আমরা আর এই সরকারের পথে হাঁটব না। আমরা আমাদের মুসলিম এমএলএ এমপি প্রতিষ্ঠিত করে আমরা যেন মুসলমানের পক্ষ থেকে মুসলমানের সব ভালোভাবে বসবাস করতে পারি, সেই জন্যই আমরা এই আম জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলাম। আপনার নাম? আমার নাম রফিকুল ইসলাম। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আগে ছিল নির্মলচর, এখন শিবনগর বিএসএফ রোড কুড়িমিখাই। আপনার অঞ্চলের নাম? আমার অঞ্চলের নাম আখরিগঞ্জ। মোটামুটি 600+ মানুষজন, কর্মী, সমর্থক আখরিগঞ্জ অঞ্চল হতে যোগদান করছে আমাদের আম জনতা উন্নয়ন পার্টিতে। তারা মূলত অধিকাংশই টিএমসি করতে, পূর্বতে কিছু সংখ্যক সিপিআইএমের কর্মী সমর্থক আছে, তারাও যোগদান করছে। তৃণমূল কংগ্রেস মাঝে মধ্যেই বলছে যে সমস্ত যোগদান দেখানো হচ্ছে বিরোধী পার্টির, তারা নাকি কোনো তৃণমূল কংগ্রেসের পদাধিকারী বা তারা কর্মী বা তারা তৃণমূল কংগ্রেসের ভোটারই না। এ বিষয়ে কি বলবেন? তৃণমূল কংগ্রেসের ভোটার যদি না হয় তাহলে পরে সারা রাজ্যে তাদের 220খানা এমএলএ থেকে আসলো, কে ভোটগুলো দিয়েছিল? তারা কি সব পাকিস্তান থেকে এসে ভোট দিয়ে তাদেরকে জিতিয়ে গেছিল? এখানকার সাধারণ কর্মী সমর্থক তারাই জিতিয়েছিল টিএমসিকে। আজ তাদেরই যদি নাকচ করে তাহলে এর চেয়ে বেইমানি, না ফারমানি তার কিছু হয় না। যারা ভোট দেওয়ার করে টিএমসিকে জিতালো আর তারাই আজকে তাদেরকে অবহেলা করা হয়েছে, অস্বীকার করা হয়েছে, এর চেয়ে বড় খারাপ কিছু কাজ হতে পারে না। লক্ষ্যমাত্রা কি রাখছেন আপনারা আগামী দিনে? আমাদের আগামী দিনে একটাই লক্ষ্যমাত্রা, সেটা হলো হুমায়ুন কবির, শতাব্দীর বীর, তার হাতকে শক্ত করে আগামী দিনে যেন মুসলিম সম্প্রদায়ের যারা আছেন তারা তাদের ন্যায্য অধিকার বুঝে পেতে পারেন। যারা সংখ্যালঘু, শুধু মুসলিম সম্প্রদায় নয়, সংখ্যালঘু সম্প্রদায় যেমন আদিবাসী সম্প্রদায় আছে, কুল, ভিল, মুন্ডা, খ্রিস্টান সবাই আছেন সংখ্যালঘু বলতে। তারা সংখ্যালঘু ভাই বোনেরা যেন তাদের অধিকার বুঝে পেতে পারে, তাই জন্য আমাদের হাতকে শক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমার ভগবানগোলা 2 নম্বর ব্লক থেকে সর্বতক্রমে সাধারণ মানুষকে আমার অনুরোধ যেন আমাদের হুমায়ুন কবির, যিনি 62 নম্বর বিধায়ক পদে প্রার্থী, তাকে সর্বতক্রমে আমরা জয়যুক্ত করে বিধানসভায় পাঠাতে পারি, এটাই আমাদের লক্ষ্য। আচ্ছা, আজকে কত মানুষ যোগদান করলো আজকে আপনার আখরিগঞ্জ অঞ্চলে? আজকে আখরিগঞ্জ ইফতার পার্টি মাহের রমজানের আজকে 17 দিন চলছে। আমরা ইতিমধ্যে আমাদের জনতা উন্নয়ন পার্টির তরফ থেকে 4টে ইফতারি পার্টি হয়ে গেছে। আজকে এই শিবনগরে প্রথম আমাদের জনতা উন্নয়ন পার্টির ইফতারির পর্বে এখানে জয়েন্ট সভা হবে বা হয়ে গেছে আমাদের সঙ্গে। সেটা সব বাইরে নামাজ পড়ার জন্য আছে, পাশে সব স্টাফ আছে, পিছনের লোকজন আছে। প্রায় 600 জন আমাদের আজকে এই শিবনগর, হাসনপুর মিলিয়ে আর কি প্রায় 600 জন আমাদের জনতা উন্নয়ন পার্টিতে যোগদান। এই যে একটার পর একটা যোগদান প্রতিদিন হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টিতে, কেমনভাবে দেখছেন এটাকে? দেখুন, সাধারণ মানুষ যখন বিপদে পড়ছে সেই জায়গা থেকে মমতা ব্যানার্জির সরকার মুখ ফিরিয়ে নিয়েছে একটা সম্প্রদায়ের প্রতি, সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে। মুসলিম সম্প্রদায়ের মানুষ না আছে চাকরি, না কোনো সংস্থা, আর এখানে যত রকম দুর্নীতি, সব দুর্নীতি A to Z লুকিয়ে আছে দুর্নীতির মধ্যে। কিছু সংখ্যক যারা এই বর্তমান সরকারের নেতৃত্বে থাকে তারা এই সাধারণ মানুষকে ঠকিয়ে তারা নিজের পকেট ভর্তি করার বদ্ধপরিকর নিয়েছে, ঠিকা। তাই সাধারণ মানুষ দেখেছে যে কিনা এই দলকে আমাদেরকে ত্যাগ করতে হবে। তাই আমাদের নতুন দলের অনুসন্ধান পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে এইভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমাদের দলে কিছু চাওয়া পাওয়া নাই, আমাদের নতুন দল, মানুষের সঙ্গে আছি, মানুষের পাশে আছি। সহযোগিতার আমরা পাওয়ারে আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিব এবং অসহায় মানুষ যারা আছে, দরিদ্র সীমার নিচে যারা বাস করছে, তাদের পাশে আমাদের দল সবসময় আছে।